হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি সিঙ্গেল পুশ বাটন সুইচ দিয়ে এসি এবং ডিসি লাইট বা যে কোনো ডিভাইসকে অন অফ করতে পারবে খুব সহজেই একটি সিঙ্গেল পুশ সুইচ দিয়ে। তো এটি বানানো খুবই সহজ এবং খুবই সিম্পল, এবং এটি বানাতে বিশেষ কিছু আমাদের প্রয়োজন পড়েনি। প্রয়োজন পড়েছে প্রথমে কি আমরা দেখে নেব। তো প্রথমে প্রয়োজন পড়েছে একটি NE555 আইসি, আর প্রয়োজন পড়েছে আমাদের 2 পিস 10 কিলো ওহমস রেজিস্টর, আর প্রয়োজন পড়েছে আমাদের একটি 100 কিলো ওহমস রেজিস্টর। তো এই রেজিস্টরগুলি যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে খুব সহজে, তোমাদের কাছ থেকে 1 টাকা খুব জোর দাম নিতে পারে। আর NE555 আইসিটিও যে কোনো ইলেকট্রনিক দোকানে খুব সহজে পেয়ে যাবে খুব কম দামে। তো চলো দেরি না করে কিভাবে দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের 555 আইসিটি ওদিকে একটি কাট চিহ্ন দেওয়া আছে, মানে একটি কাটা চিহ্ন দেওয়া আছে। তো এভাবে আইসিটিকে ধরলে আমাদের 8টি পিন। তো আমাদের এই দিক থেকে গুনতে হবে পিনগুলি, 1 2 3 4 5 6 7 8। তো আমাদের 8টি পিন। তো তোমরা দেখতে পাচ্ছ আইসির যে ডট দেওয়া আছে এবং একটি কাটা চিহ্ন দেওয়া আছে। তো আমরা আইসির 4 নম্বর এবং 8 নম্বর পিনের সঙ্গে একটু তার দিয়ে শর্ট করে নিয়েছি, এবং এদিকে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর এবং 6 নম্বর পিনের সঙ্গে একটু তার দিয়ে একে অপরের সঙ্গে শর্ট করে নিয়েছি। আইসিটিকে সোল্ডারিং হোল্ডারের মধ্যে ঠিক এভাবে আটকে নিয়েছি। তো 4 নম্বর এবং 8 নম্বর পিনের সঙ্গে শর্ট করে নিয়েছি, এবং 2 নম্বর 6 নম্বর পিনের সঙ্গে একটু করে তার দিয়ে এভাবে শর্ট করে নিয়েছি। তো শর্ট করে নেওয়ার পর একটি 10 কিলো ওহমস রেজিস্টর নিয়ে 1 নম্বর এবং তো একটি 10 কিলো ওহমস রেজিস্টর নিয়ে আমরা 1 নম্বর পিনের সঙ্গে এবং 6 নম্বর পিনের সঙ্গে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আরেকটি 10 কিলো ওহমস রেজিস্টর নিয়ে 6 নম্বর পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেবো। তো খুব সহজ এবং সিম্পল সার্কিট। তোমরা দেখতে থাকো, ভিডিওটি কিপ করবে না। কিপ করলে কী হবে, কোনো জায়গায় কানেকশানে গন্ডগোল হয়ে গেলে বা বুঝতে অসুবিধা হলে এই সার্কিটটি কাজ করবে না এবং আইসি তোমাদের খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আমরা যে 100 কিলো ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম 100 কিলো ওহমস, তো 100 কিলো ওহমস রেজিস্টরটি আমরা 100 কিলো ওহমস রেজিস্টরটি আমরা 3 নম্বর পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেবো। তো খুব সাবধানে সোল্ডারিং করতে হবে, কেননা আইসির পিনগুলি খুব একটু কাছাকাছি, যাতে একে অপরের সঙ্গে শর্ট না হয়। শর্ট হলে আমাদের আইসিটি খারাপ হয়ে যাবে এবং সার্কিটটি কাজ করবে না। তো বন্ধুরা, এবার আমাদেরকে একটি 2.2 ইও ক্যাপাসিটার নিতে হবে। ভোল্টেজ 50 ভোল্ট 63 ভোল্ট যাই হোক, আমাদের 2.2 ইও একটি ক্যাপাসিটার নিতে হবে। তো এদিকটি হলো নেগেটিভ এবং আমাদের এ সাইড হলো পজিটিভ। তো আমরা ক্যাপাসিটার নেগেটিভটি আইসির 1 নম্বর পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেব। এবার আমরা যে 100 কিলো ওহমস রেজিস্টরটি ক্যাপাসিটার পজিটিভে এভাবে সোল্ডারিং করে দেবো। খুব সহজ এবং সিম্পল সার্কিট। তোমরা শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো, তোমরা যে কেউ বানিয়ে দেবে। তো আমরা এবার একটি পুশ সুইচ নেব। তো পুশ সুইচটি আমরা একটি পিন ক্যাপাসিটারের পজিটিভে এভাবে সোল্ডারিং করে দেব। এরপর আমরা একটু এক্সট্রা তার নিয়ে পুশ সুইচের যে পিনটি ছাড়া ছিল ওই পিনে এবং 2 নম্বর পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেব। তো এভাবে খুব সুন্দর করে সোল্ডারিং করে দিতে হবে। তো আমাদের সার্কিট কমপ্লিট। এবার আমরা যে এলইডির কানেকশান এবং ব্যাটারির কানেকশান দিয়ে এই সার্কিটটি চেক করে দেখে নেব, এবং তোমাদেরকে 220 ভোল্টেও কীভাবে কাজ করে এবং কীভাবে কানেকশান করতে হবে সেটিও দেখিয়ে দেবো। তো তার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের ভিডিও বাংলায় সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের আজকের সার্কিটটি কেমন লেগেছে। তো চলো প্রথম ডিসি যে আমাদের এলইডি অন অফ করবো, তো ডিসি সার্কিটটি দেখে নিই। তো আমি 12 ভোল্ট এটিতে পাওয়ার দেবো, তো সেই জন্য আমি 12 ভোল্ট এলইডি ব্যবহার করছি। 3 ভোল্টের এলইডি এভাবে 4টিকে সোল্ডার করে নিয়েছি। তো 12 ভোল্ট হচ্ছে আমাদের। তো তোমরা ডাইরেক্ট 12 ভোল্টের এলইডি এটিতে ব্যবহার করতে পারো। তো চলো এলইডির কানেকশানটি প্রথম দেখে নিই। তো এলইডির যে আমরা নেগেটিভটি ক্যাপাসিটারের নেগেটিভে সোল্ডারিং করেছি এভাবে, এবং যে পজিটিভটি আমরা
3 নম্বর পিনের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি, যেখানে 100 কিলো ওহমস রেজিস্টরটি সোল্ডারিং করেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো একে অপরের সঙ্গে কোনো রকম শর্ট হওয়া চলবে না, শর্ট হলে এই সার্কিটটি কাজ। তো চলো এবার পাওয়ার দিয়ে দেখে নিই। তো এটিতে আমরা 12 ভোল্ট পাওয়ার দেবো। তো 12 ভোল্টের নেগেটিভটি আমরা দেবো ক্যাপাসিটারের নেগেটিভে, এবং আমাদের 12 ভোল্ট পজিটিভটি দেবো আমরা আইসির 8 নম্বর পিনের সঙ্গে। তো আমাদের সার্কিট সম্পূর্ণ কমপ্লিট। তো চলো প্রথম আমরা 12 ভোল্ট ডিসি যে অন অফ কীভাবে করা যায় ডিসি লাইটকে বা যে কোনো ডিসি 12 ভোল্টের ডিভাইসকে, সেটি প্রথম দেখে নিই। তারপর তোমাদেরকে 220 ভোল্টের কানেকশানটি এবং চেক করে দেখিয়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের লাইট জ্বলছে। তো আমরা যখনই পুশ সুইচটি টিপবো তখনই, তো সরি বন্ধুরা, আমাদের পুশ সুইচটি একটু খারাপ আছে, তো আমি শর্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর এটি কাজ করছে। তো পুশ সুইচটি একটু খারাপ আছে, ওটি অবশ্যই চেঞ্জ করে নেবে। তো আমি শর্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো এবার 220 ভোল্টে কীভাবে কানেকশান করবে সেটি আমি দেখিয়ে দিই। 220 ভোল্টে কানেকশান খুব সহজ। তোমাদেরকে যে এলইডির, তো এটি 220 ভোল্টে যে কোনো ডিভাইস অন অফ করতে হলে একটি পুশ বাটন সুইচ দিয়ে, তো আমাদের একটি রিলে দরকার। তো আমি 12 ভোল্ট রিলে নিয়েছি। তো চলো এবার কানেকশানটি তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর চেক করে দেখিয়ে দেবো। তো কানেকশান সিম্পল কানেকশান। তো আমরা যেখানে এলইডি কানেকশান করেছিলাম, তো তোমরা দেখতে পাচ্ছ এলইডির কানেকশানটি কেটে দিয়েছি। কানেকশানগুলি আমরা রিলের কয়েলে এভাবে সোল্ডারিং করে দেবো। তো ঠিক এভাবে কয়েলে সোল্ডারিং করে দেবো। এবার আমরা যে কোনো 220 ভোল্টের ডিভাইস নেব। তো তোমাদেরকে চেক করে দেখার জন্য আমি একটি 220 ভোল্টের এলইডি নিয়ে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এটি হলো 220 ভোল্টের এলইডি, এবং আমরা এলইডির একটি পিন আমরা 220 ভোল্টের জ্যাকের সঙ্গে এভাবে সোল্ডারিং করে নিয়েছি, এবং একটি যে আমাদের 220 ভোল্ট কর্ড বা জ্যাকের সঙ্গে এই জ্যাকের তার আমরা রিলের কমনে সোল্ডারিং করে নিয়েছি মিডল পিনে, ঠিক এভাবে। তো চলো এবার এটি চেক করে দেখে নিই। তো আমাদের সার্কিট কমপ্লিট। তো চলো এবার এটিতে পাওয়ার দিয়ে দেখে নিই। তো আমি যে আমাদের এসি জ্যাকটি ডাইরেক্ট 220 ভোল্টের সঙ্গে ঠিক এভাবে লাগিয়ে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ঠিক কানেকশান এভাবে করে নিয়েছি, এবং 220 ভোল্ট এটিতে পাওয়ার দিয়ে দিয়েছি। তো আমাদের রিলের মধ্যে এখানে কারেন্ট থাকবে। তোমরা দেখতে পাচ্ছ রিলের মধ্যে কোনো রকম টাচ করা চলবে না এখানে, তাহলে শক লাগতে পারে। তো তোমরা একটি ক্যাবিনেটের মধ্যে রিলেটিকে ব্যবহার করতে পারো, এবং আমাদের যে এখানে এই সার্কিটটি 12 ভোল্টের, তো এখানের মধ্যে কোনো রকম কারেন্ট লাগবে না। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো রকম কারেন্ট লাগবে না যদি তোমরা ঠিকঠাক কানেকশান করো। তো রিলের আমাদের যে এদিকের পিনটির সঙ্গে একদম কানেকশান করা চলবে না, ওপেন পিনের সঙ্গে সবসময় কানেকশান করতে হবে। তো সার্কিট কমপ্লিট হওয়ার পর একবার অবশ্যই টেস্টার দিয়ে চেক করে দেখে নেবে যে আমাদের এখানে কারেন্ট আসছে কি আসছে না। তো তারপর তোমরা এই সার্কিটটি ব্যবহার করবে, না হলে কারেন্ট লাগতে পারে। তো চলো এবার এটি আমরা শর্ট করে দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের সুইচটি, তো এখন সুইচটি কাজ করছে বন্ধুরা। তো সুইচটি টিপলে আমাদের যে 220 ভোল্ট এসি লাইটটি অন হয়ে যাচ্ছে এবং অফ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা সুইচটি একটু গোলমাল করছে, অবশ্যই সুইচটিকে চেঞ্জ করে নেবে। তো ঠিক এভাবে কাজ করবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের আজকের প্রজেক্টটি কেমন লেগেছে। তো বন্ধুরা এখানে টাচ করলেও আমাদের 220 ভোল্টের এলইডি অন হয়ে যাচ্ছে।